নারী সব বুঝে, কোন পুরুষ তাকে ভালোবাসে আর কোন পুরুষ তাকে ব্যবহার করে। তারা সবটা বুঝে চুপ থাকে, সব কিছু বলতে যায় না। একজন নারী পুরুষের কাছে ততটাই অভিযোগ করে যতটা সে বুঝেও না বোঝার ভান করে, তার বেশি একটুও না। পুরুষ জানে নারী কিসে আটকায় আর কিসে দূরে চলে যায়। পুরুষ তোমাকে তাই দিবে যখন নিজের যা প্রয়োজন হয়। পুরুষ যখন কোনো নারীকে গভীরভাবে ভালোবাসে, তখন তাকে ছাড়া তার এক মুহূর্তও চলে না। সেই নারীকে মাথায় তুলে রাখে, তার সকল আবদার, তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে খেয়াল রাখে। এমনকি তার মন খারাপেও বুঝে যায়। তাকে ভালোবাসা দিয়ে একদম নিজের করে নেয়। আর বুকা নারী শুধু ভালোবাসার পাগল হয়। পুরুষ এমনভাবে কেয়ার করে, নারী তখন নিজেকে ভাগ্যবতী মনে করা শুরু করে। নারীর সব ভুল দোষ অন্যায় যাই করুক, পুরুষ তখন তাকে মাফ করে দেয়। পুরুষের অপছন্দের নারী নিয়ে কিছু কথা, পুরুষের অপছন্দের নারী নেই আবার আছে, সেটা হয়ে যায় সম্পর্কের অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর। একটা পুরুষ যেমন যত্ন নিয়ে একটা নারীকে ভালোবাসে, তার চেয়ে হাজার গুণ তীব্রভাবে নারীকে কষ্ট দেয়। এতটা আঘাত করে নারীর ভিতরটা একদম আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়। যখন একটা পুরুষ নারীকে অপছন্দ করে, তখন তার সাথে সবার আগে কথা বলা বন্ধ করে দেয়। মাথায় তোলা নারীকে পায়ের কাছে নিয়ে ফেলে দেয়, যেন তার মূল্য হঠাৎ করে রানী থেকে চাকরানির মতো পরিণত হয়। হ্যাঁ, পুরুষের ভালোবাসা ভয়ানক, এতটা ভয়ঙ্কর যে সে তোমাকে রাখবেও না, ছাড়বেও না, তিলে তিলে মারবে একটু একটু করে। পুরুষ মানুষ কখনো একটা নারীকে বলবে না, তুমি খারাপ, তোমার এই বিষয়ে আমার খারাপ লাগলো। সে এমনভাবে তোমাকে দূরে সরাবে, তুমি শুধু তার কর্মকাণ্ড দেখবে আর ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে মরে যাবে। পুরুষ নারীকে দূরে সরানোর জন্য কথা বলা বন্ধ করে দেবে, সেটা কিন্তু আবার একেবারে নয়। একটু কথা বলবে, কিন্তু সেই কথার মধ্যে তুমি আরও বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। যখন তুমি তাকে জিজ্ঞাসা করতে যাবে, কেন এমন করো আমার সাথে, তখন তুমি তার উত্তর পেয়ে বিরক্ত হয়ে যাবে। আর তুমি সেই বুকা নারী যে তার এই একটু একটু ভালোবাসা, একটু একটু কেয়ার করাতে তুমি তার পিছন ছাড়তে পারবা না। সেই জন্য নারী হয় মায়াবতী আর পুরুষ হয় ছলনাময়ী। নারী পুরুষের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, কেরিয়ার এসব কিছুই চায় না, শুধু চায় একজন চরিত্রবান পুরুষ তাকে তার বাবার মতো আগলে রাখুক। খাঁটি পুরুষ নারীর কাছে বেশি কিছু চায় না, শুধু চায় একজন যত্নবান নারী যে তাকে তার মায়ের মতো যত্ন নিয়ে ভালোবাসবে এবং তার সকল বিপদ আপদে ছেড়ে না গিয়ে দু হাতে শক্ত করে ধরে রাখবে। আমার পুরুষের প্রতি অনেক রাগ, অনেক আক্ষেপ, কিন্তু সব পুরুষ তো আর একরকম না, সব পুরুষ তো আর খারাপ না। তেমনই সব মেয়েরাও খারাপ না। কিছু কিছু মেয়ে আছে, যেমন আমার মতো যারা আছে, ওরা শুধু ভালোবাসা, একটু দায়িত্ব, একটু গুরুত্ব পেলে ওরা খুশি, যেমন আমি। কিন্তু এই দায়িত্ব, গুরুত্ব, এই যা ভাবছি তা জীবনে কোনো সময় পাই নাই। আমার এই জীবনে আমি হয়তো আবার পাবো কি না তাও জানি না। আর গুরুত্ব ছাড়া পুরুষ, ওদের কাছে থাকার চাইতে না থাকা অনেক ভালো। আসলে আমার মতো আমার জীবনের প্রায় শেষ। আমার জীবন থেকে 10টা বছর চলে গেছে। কিন্তু এই জীবনে আমি এমন একটা পর্যায়ে আছি, আমার মনে হইতেছে যে আমি সব কিছু থেকে মুক্তি চাই। আমার এই প্যারা আর ভাল লাগতেছে না, আমি সত্যি মুক্তি চাই। কিন্তু কি আছে, আমি ভাবতাম কি যে একটা মেয়ের লাইফে কি একটা পুরুষ, তার ভালোবাসা কেয়ার সব কিছুই, ও যদি আমার একটু গুরুত্ব দিত, আমি ওর কাছে সারা জীবন থাইকা যাইতাম। আমার বিয়ে হওয়ার পর থেকে ও আমার কিছুই দেয় নাই, হিসাবে ধরতে গেলে কিছুই না। তারপরে আমি ওর কাছে থাইকা গেছি, এই 10 বছর হয়ে গেছে। আমি এসএসসি দেওয়ার সাথে সাথে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এই 10 বছর ওর কাছ থেকে আমি কিছুই পাই নাই, কিছুই না, অবহেলা ছাড়া কিছুই পাই নাই। মেয়েরা লাইফ আসলে কীরকম জানি। ও যদি আমারে ধইরা না রাখতো, অনেক আগেই সাইরা দিত, হয়তো বা আমার লাইফটা কোনো না কোনোভাবে আমি গুছাই নিতে পারতাম। কিন্তু এই যে ওর পাশে স্যাক্রিফাইস কইরা, তারপরে মানায়া নিতে নিতে, মানায়া নিয়া থাকতে থাকতে আমার লাইফ শেষ। আমি এই প্যারা আর নিতেই পারতাছি না। অসহ্য একটা জীবন। মানুষ কোন সময় মৃত্যুর সিদ্ধান্ত নেয়, যে আত্মহত্যা করবো সিদ্ধান্ত নেয়, আমার মতো পরিস্থিতিতে যারা আছে, মানসিকভাবে এমনভাবে আমি ভাঙ্গা পড়ছি, না পারতাছি আমি বাইচা থাকতে, না পারতাছি মইরা যাইতে।
কি অদ্ভুত জীবন আমার, সবাই আমার জন্য